হ্যালো বন্ধুরা, দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ছোট বাচ্চাদের যে রেশন কার্ড আবেদনের প্রসেস বন্ধুরা, সেই প্রসেসটা কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ নতুন পোর্টালে আপনারা যে ছোট বাচ্চাদের রেশন কার্ড আবেদন করবেন, সেই সিস্টেমটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ করা হয়েছে। তো আপনারা নতুন পোর্টালে আপনার ছোট বাচ্চা ছেলে মেয়েদের যে রেশন কার্ড, সেই রেশন কার্ডটি কীভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটিতে দেখিয়েছি। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আপনাদের এই সাইটটিতে আসতে হবে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ডের সমস্ত কাজ কিন্তু এই সাইট থেকেই করা হয়। তো এখানে আসার পরে প্রথমে আপনারা এখানে পেয়ে যাবেন সিটিজেন হোম। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নেক্সটে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ড সম্পর্কিত কর্নার বা রেশন কার্ড রিলেটেড কর্নার। তো এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দুটি অপশন আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। তো এই জায়গাটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে এরকমভাবে দুইটি অপশন আপনার কাছে চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে পরের পেজটি এইরকমভাবে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন, আধারের সাথে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে। তো এখানে আপনি যে বাচ্চা রয়েছে সে বাচ্চার বাবার যে আধার নাম্বার, সে আধার নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে চেকবক্সটি রয়েছে এখানে ক্লিক করে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আর যদি বাচ্চার বাবার আধার নাম্বারটি মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক না থাকে তাহলে আপনি কিন্তু ফ্যামিলির যে কারো একজনের এখানে কিন্তু আপনি আধার নাম্বারটি দিয়েও লগ ইন করতে পারবেন। তো আমি এখানে বাচ্চার যে বাবা তার কিন্তু এখানে আধার নাম্বারটি এন্ট্রি করে দিয়েছি। করে দেওয়ার পরে এখানে যে ডিক্লারেশনটি রয়েছে এখানে টিক করলাম। করার পরে এখানে সেন্ড ওটিপি যে অপশানটি রয়েছে এখানে আমি ক্লিক করলাম। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে এখানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো আমার এখানে ওটিপি চলে এসেছে, তো আমি এখানে ওটিপিটি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে আপনাদের যে মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখানে ওটিপি দেওয়ার পরে এখানে সাবমিট ওটিপি যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো সাবমিট ওটিপিতে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকম আসবে। এখানে যার আধার কার্ডের নাম্বার আপনি দিয়েছিলেন তার সম্পূর্ণ ডিটেলসটি কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তো এখানে মিলিয়ে নেবেন, যেমন রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, নাম, ডেট অফ বার্থ, এখানে জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জেনের নাম, এখানে সমস্ত কিছু দেখতে পাবেন। তো যদি সমস্ত কিছু এখানে ঠিক থাকে তাহলে এখানে এস বা হ্যাঁ যে অপশানটি রয়েছে এখানে টিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে উপরোক্ত রেশন কার্ড কি আপনার? তো হ্যাঁ, এই রেশন কার্ডটি আমার। তো এখানে আমরা এস করব। এস করার পরে এবার নেক্সট বা পরবর্তী যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে পরবর্তী পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ফর্মগুলো কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। তো আমরা যেহেতু ছোট বাচ্চার রেশন কার্ড অ্যাপ্লাই করছি, তো এখানে দেখুন লেখা রয়েছে যে পরিবারে কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করুন। তো আমাদের এখানে কিন্তু ফর্ম নাম্বার 4 এটা কিন্তু আমাদের আবেদন করতে হবে ছোট বাচ্চার রেশন কার্ডের জন্য। তো এখানে ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে এই ক্লিক হেয়ারের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক হেয়ারে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। তো এখানে কিন্তু আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট খালি একবার এখানে দেখে নেবেন। সমস্ত কিছু দেখে নেওয়ার পরে এখানে নেক্সট বা পরবর্তী যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো নেক্সট বা পরবর্তীতে ক্লিক করলে পরের পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে ওপেন হবে। এখানে আপনার পরিবারে যতগুলো রেশন কার্ড রয়েছে সমস্ত সদস্যদের আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। তো সমস্ত সদস্যদের এখানে কিন্তু নাম চলে আসবে। তো এখানেও আপনাকে কিছু করতে হবে না, জাস্ট খালি সদস্যগুলো দেখে নেবেন সব ঠিক আছে কি না। তারপরে আপনারা এখানে নেক্সট বা পরবর্তী যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে পরের পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমার কাছে যেরকম ওপেন হয়েছে। তো এখান থেকে আপনার কিন্তু আবেদনটি স্টার্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মেম্বার লিস্ট অফ দ্য এক্সাইটিং ফ্যামিলি, বর্তমান পরিবারের সদস্য। তো এখানে কিছু করতে হবে না, নিচের দিকে আপনারা আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে পরিচয়পত্র নির্বাচন করুন। তো এখানে আধার কার্ড রয়েছে, আপনি কিন্তু এখানে বার্থ সার্টিফিকেটও দিতে পারেন, আধার কার্ডও দিতে পারেন। তো আমরা আধার কার্ডে দিব। তো এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার লিখুন। তো এখানে আধার নাম্বারটি লিখতে হবে। যে বাচ্চার আপনি রেশন কার্ডটি আবেদন করছেন সেই বাচ্চার আধার নাম্বারটি এখানে লিখে দিবেন। এখানে আধার নাম্বার লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রি ইন্টার আধার নাম্বার। তো একবার এখানেও কিন্তু আধার নাম্বারটি আপনাকে লিখতে হবে। তো দুই ঘরে আধার নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আধার নাম্বারটি লিখে দেওয়ার পরে এখানে ভেরিফাই যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করলে এখানে একটু প্রসেসিং হবে।
তারপরে দেখুন যে আধার কার্ডে এই যে আধার নাম্বারটা দিয়েছেন, যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু আপনার ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি আপনাকে কিন্তু এখানে দিতে হবে। তো ওটিপি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে একটু প্রসেসিং হবে, তারপরে আপনার সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে ফ্যাক্স হয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আধারে যে নাম রয়েছে সে নামটি কিন্তু অটোমেটিক চলে এসেছে, ডেট অফ বার্থও অটোমেটিক চলে এসেছে, লিঙ্গও কিন্তু অটোমেটিক চলে এসেছে। এরপরে আমরা একটু নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতি নির্বাচন করুন, অর্থাৎ আপনার যে কাস্ট সেটা কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। তো এখান থেকে আপনি এসটি এসসি কি ওবিসি কি জেনারেল সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে অভিভাবকের নাম সেটা কিন্তু অলরেডি আধার কার্ড থেকে আমাদের চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অভিভাবকের ধরন, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এখানে আমরা যেহেতু ফাদার রয়েছে তো এখানে ফাদার সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন অভিভাবকটা আমরা ফাদার সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আদার্স ক্যাটাগরির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিবন্ধী যদি হয় তাহলে এস করবেন। তারপরে এখানে যদি কোনো কিছু হয় তো আপনারা এখানে কিন্তু টিক করবেন, আর না হলে এখানে কিছু আপনাকে কিন্তু করতে হবে না। তো আমাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য না, তো আমরা এখানে কিছু করলাম না, এখানে কিন্তু ফাঁকা রেখে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম বা নিশ্চিত করুন, এখানে আপনারা ক্লিক করবেন। এরকমভাবে নেক্সট পেজটি আপনার কাছে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একজন ফ্যামিলি মেম্বার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখুন সমস্ত ডিটেলসটা চলে এসেছে, আপনি চাইলে এখান থেকে ডিলিটও করতে পারেন। আর একের বেশি বাচ্চার যদি আপনি অ্যাড করতে চান তাহলে এখানে দেখুন অ্যাড অ্যানাদার মেম্বার যে রয়েছে বা অন্য সদস্যগণ যুক্ত করুন, এই যুক্ত করুন যে রয়েছে অন্য সদস্য যোগ করুন। তো এখানে ক্লিক করে কিন্তু আপনি একের বেশি যদি আপনার বাচ্চা থাকে তাহলে তারও কিন্তু রেশন কার্ড একসঙ্গে আবেদন করতে পারবেন। তো আমাদের ক্ষেত্রে একটি রেশন কার্ড আমরা আবেদন করব, অর্থাৎ একটি বাচ্চার। তো এখানে আমাদের কিন্তু ডিটেলসটা আমরা একবার ভালো করে দেখে নিব যে সমস্ত কিছু ঠিক আছে কি না। তো এখানে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনি কিন্তু একটু নিচে চলে আসবেন। নিচে এখানে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে যে আমি এত দ্বারা ঘোষণা করিতেছি। তো এখানে দুটি ডিক্লারেশন রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে ডিক্লারেশন দুটিকে আপনাকে কিন্তু এভাবে টিক করে দিতে হবে। দেখুন আমি ডিক্লারেশন দুটি টিক করে দিয়েছি। তারপরে এখানে নেক্সট বা পরবর্তী যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এভাবে আসছে কনফার্মেশন ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান মেম্বার, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, অর্থাৎ এগিয়ে যেতে চান আপনি। তো এখানে হ্যাঁ এস করবেন। তো এখানে এস করলে পরের পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে চলে এসেছে। আমরা একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে এসে এখানে দেখুন যে এখানে যে ঠিকানাটা রয়েছে এখানে বিল্ডিং নাম্বার, তো এখানে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। কোনো কিছু ভুল থাকলে আপনি কিন্তু এটা সঠিকভাবে ঠিক করে নেবেন। তো আমাদের ক্ষেত্রে আমরা একটু এখানে ঠিক করব। এখানে আপনি সমস্ত ঠিকানাটা ঠিক করে লিখে দিবেন। দেখতে পাচ্ছেন আমি ঠিক করে সমস্ত ঘরগুলো লিখে দিয়েছি, অর্থাৎ আপনার ভিলেজ, পোস্ট অফিস, আপনার পিনকোড সমস্ত কিছু দিয়ে এখানে থানা, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দেওয়ার পরে এবার এখানে নেক্সট বা পরবর্তী অপশানটিতে ক্লিক করবেন। তো নেক্সট বা পরবর্তী অপশানটিতে ক্লিক করলে আপনার পরের পেজটি ঠিক এইরকমভাবে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাড্রেস প্রুফ, ঠিকানার প্রমাণ আপলোড করুন। তো এখানে আপনার যে ঠিকানা তার প্রমাণ হিসাবে একটি ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে যে ডকুমেন্টসটি আপনি আপলোড করবেন সেটা আপনার আধার কার্ডটি কিন্তু আপলোড করে দিলেই হবে। তো আমরা বাচ্চার ক্ষেত্রে যেহেতু বাচ্চারা আবেদন করছি তো আমরা এখানে আধার কার্ডটি কিন্তু আপলোড করে দিব। তো আধার কার্ডের সাইজ কিন্তু আপনার 300 কেবির মধ্যে রাখতে হবে এবং জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। তো আমরা এখানে আধার কার্ডটি বাচ্চার আপলোড করে দিব। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে যে আমাদের আধার কার্ড সেটা কিন্তু আমরা আপলোড করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আধার কার্ডটি এখানে চলে এসেছে। তো আধার কার্ডটি আসার পরে এরপরে আমরা কিন্তু এখানে ফাইনাল সাবমিট যে অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দিব। তো ফাইনাল সাবমিটে ক্লিক করলে একটু প্রসেসিং হবে এরকমভাবে, দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন ডাটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে, অর্থাৎ ফর্মটি আমাদের সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে। এবার আপনারা কিন্তু স্ট্যাটাস আধার নাম্বার দিয়ে অথবা আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনি ডেটাটাই চেক করতে পারবেন। তো এখানে দেখুন ব্যাক টু ড্যাশবোর্ড যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যেতে পারেন, অর্থাৎ এখানে কিন্তু আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে। তো এই ছিল ছোট্ট একটি প্রসেসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।